নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আরো বারোয়া। শুরুতেই যে খবরে নজর রাখবো, জামিন পেলেন কালীঘাটের কাকু। সিবিআই মামলায় শর্ত সাপেক্ষে জামিন কালীঘাটের কাকুর। হাইকোর্টের ডিভিশন বেঞ্চে জামিন সুজয় কৃষ্ণ ভদ্রের। বেহালার বাড়ি ও হাসপাতাল ছাড়া কোথাও যেতে পারবেন না। হাইকোর্টে অন্তর্বর্তী জামিন পেলেন কালীঘাটের কাকু, তবে মানতে হবে কিছু শর্ত। গতিবিধিতেও নজরদারি রয়েছে। ইডির মামলার আগেই জামিন পেয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র এবং সিবিআইয়ের মামলাতেও তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর হলেও হাইকোর্ট জানিয়েছে চিকিৎসা এবং মানবিক কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও একবার জানিয়ে রাখবো, হাইকোর্টে অন্তর্বর্তী জামিন পেলেন কালীঘাটের কাকু। কিছু শর্ত মানতে হবে, গতিবিধিতে নজরদারি থাকবে। ইডির মামলায় আগেই জামিন পেয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র, সিবিআইয়ের মামলাতেও তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর হলো। হাইকোর্ট জানিয়েছে চিকিৎসা এবং মানবিক কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায় ডিভিশন বেঞ্চ তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। জানি রাখি, ইডির মামলায় আগেই জামিন পেয়েছিলেন তিনি। সিবিআই এর মামলাতেও আজ জামিন মঞ্জুর হলো তাঁর। হাইকোর্ট জানিয়েছে চিকিৎসা সংক্রান্ত এবং মানবিক কারণেই অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে অভিযুক্তকে। অন্য কোনো মামলা না থাকায় আপাতত অন্তর্বর্তী জামিনে মুক্তি পাচ্ছেন তিনি। নিয়োগ দুর্নীতির অভিযোগ সংক্রান্ত সিবিআই এর মামলায় জামিন দেওয়া হলেও বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছে হাইকোর্ট। আদালতের যেটা নির্দেশ, সুজয় কৃষ্ণের গতিবিধির ওপর নজর রাখবে সিবিআই। নজরদারির জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন থাকবেন। চিকিৎসার প্রয়োজন ছাড়া অন্য কোনো কাজে বাইরে যেতে পারবেন না তিনি। চিকিৎসা সংক্রান্ত প্রয়োজন ছাড়া অন্য কোনো ব্যক্তি বা কোনো রাজনৈতিক ব্যক্তির সঙ্গে দেখাও করতে পারবেন না সুজয় কৃষ্ণ ভদ্র। তার দুটি মোবাইল নম্বর সিবিআইকে দিয়ে রাখতে হবে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে মার্চের শেষ পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে। আগামী 20শে মার্চ এই মামলার পরবর্তী শুনানি। হাইকোর্টে অন্তর্বর্তী জামিন পেলেন কালীঘাটের কাকু। মানতে হবে কিছু বিশেষ শর্ত এবং গতিবিধিতেও কিন্তু নজরদারি থাকবে সিবিআই এর পক্ষ থেকে। ইডির মামলায় আগেই জামিন পেয়েছেন এবং আজকে সিবিআই এর মামলাতেও তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর হলো। হাইকোর্ট জানিয়েছে চিকিৎসা এবং মানবিক কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসবো পরের খবরে। সিবিআই মামলায় সুজয় কৃষ্ণ ভদ্রর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি অপূর্ব সিনহা রায় ডিভিশন বেঞ্চের এই মামলার নিষ্পত্তি অবধি শর্তাধীন জামিনের নির্দেশ বজায় থাকবে। জামিনের পক্ষে শর্তগুলি হলো, সুজয় কৃষ্ণের উপর সিবিআই নজরদারি করবে। বেহালার বাড়ি এবং হাসপাতাল ছাড়া কোথাও যেতে পারবেন না। দুটি মোবাইল ফোনের নম্বর সিবিআইকে দিতে হবে। বাড়িতে সিআরপিএফ মোতায়েন থাকবে। পরিবার, ডাক্তার, আইনজীবী ছাড়া আর কেউ তাঁর সঙ্গে দেখা করতে পারবেন না। সুজয় কৃষ্ণের শারীরিক পরিস্থিতির কথা বা শারীরিক অবস্থার কথা আদালতে সঠিক জানাতে না পারায় সিবিআইয়ের আইনজীবীকে তিরস্কার করেন বিচারপতি। মামলার পরবর্তী শুনানি 20শে মার্চ। সিবিআইয়ের মামলার অন্তর্বর্তী জামিন পেলেন কালীঘাটের কাকু, তবে কিছু শর্ত রয়েছে। আদালতে রেহাই পেলেন কালীঘাটের কাকু, কিন্তু কিছু শর্ত রয়েছে। ইডির মামলা থেকে মুক্তি আগেই মিলেছিল। চোখ রাখবো পরের খবরে। দেশের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার সোমবার বৈঠকে বসেছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক বাছাই কমিটি। বৈঠকে জ্ঞানেশ কুমারের নামে শিলমোহর পড়ে। সার্চ প্যানেল 480 জন প্রার্থীর তালিকা থেকে পদের 5টি নাম পাঠায়। সেখান থেকে চূড়ান্তভাবে বেছে নেওয়া হয় জ্ঞানেশ কুমারকে। মুখ্য নির্বাচনী আধিকারিক হলেন জ্ঞানেশ কুমার। সার্চ প্যানেল 480 জন প্রার্থীর তালিকা থেকে 5টি নাম পাঠায়। সেখান থেকে জ্ঞানেশ কুমার নির্বাচিত। মুখ্য নির্বাচনী আধিকারিক বাছাই কমিটির সিদ্ধান্ত এটি, জ্ঞানেশ কুমারের নামেই শিলমোহর। বিধানসভা থেকে ফের সাসপেন্ড বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তাকে 30 দিনের জন্য সাসপেন্ড করেন। সাসপেন্ড করা হয়েছে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, বিশ্বনাথ কারক এবং বঙ্কিম ঘোষকেও। ফের সাসপেন্ড শুভেন্দু অধিকারী, সাসপেন্ড 3 বিজেপি বিধায়ক।
ফের বিধানসভায় সাসপেন্ড বিরোধী দলনেতা ও 3 বিজেপি বিধায়ক। 30 দিনের জন্য তাদের সাসপেন্ড করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর পাশাপাশি 3 বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, বিশ্বনাথ কারক এবং বঙ্কিম ঘোষকে সাসপেন্ড করা হয়। এই নিয়ে গত প্রায় 4 বছরে 4 বার সাসপেন্ড হন শুভেন্দু। যারা কোশ্চেন অ্যান্সারে ডিবেটে ভালো পার্টিসিপেট করেন তাদের টার্গেট করে বিধানসভায় উপস্থিত না থাকা সত্ত্বেও বিশ্বনাথ কারককে সাসপেন্ড করেন। আর যিনি মুভার, যিনি তার আসন থেকে প্রতিবাদ করছিলেন, আমি ওয়েলে নেমেছি, কিন্তু বঙ্কিম ঘোষ বা অগ্নিমিত্রা পাল ওয়েলে নামেনি, তাদেরকেও সাসপেন্ড করা হয়েছে। বাজেটের আলোচনার মধ্যে সরস্বতী পুজোর সময় আক্রমণের ঘটনার বিরোধিতা করে বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনেন বিজেপির মহিলা বিধায়কেরা। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে মুলতুবি প্রস্তাব পাঠ করতে দিলেও আলোচনা নাকচ করে দেন অধ্যক্ষ। এরপরে বিজেপি বিধায়কেরা অধিবেশন কক্ষে বিক্ষোভ শুরু করেন। ওয়েলে নেমে কাগজ ছিঁড়ে বিক্ষোভ দেখান শুভেন্দু। অধিবেশন কক্ষে বিক্ষোভের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন অধ্যক্ষ। ওয়াকআউট করেন বিজেপি বিধায়কেরা। তৃণমূল পরিষদীয় দলের মুখ্য সচেতক নির্মল ঘোষ শুভেন্দু সহ বিজেপি বিধায়কদের সাসপেনশন প্রস্তাব আনেন। তারপরে শুভেন্দু এবং 3 বিজেপি বিধায়ককে 30 দিনের জন্য সাসপেন্ড করেন অধ্যক্ষ। সদস্য যেভাবে আমাদের সরকারি কাগজগুলো যেগুলো আমাদের সরবরাহ করা হয়েছিল সেগুলো ছিঁড়ে আমার চেয়ারের দিকে ছুঁড়ে ছুঁড়ে মেরেছেন। এই আচরণটা সত্যি মানে অত্যন্ত নিন্দনীয়। সম্প্রতি কলকাতায় যোগেশচন্দ্র আইন কলেজে সরস্বতী পুজো ঘিরে জটিলতা তৈরি হয়। সেই জল গড়ায় আদালত পর্যন্ত। জেলার একাধিক শিক্ষা প্রতিষ্ঠানেও সরস্বতী পুজো ঘিরে বিশৃঙ্খলা তৈরি হয়। পুলিশি পাহারায় সরস্বতী পুজো হয়। ওই ঘটনায় মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করে বিজেপি। সারা পশ্চিমবঙ্গ জুড়ে দুর্গাপুজো করতে দেওয়া হচ্ছে না, দুর্গাপুজো বাধা দেওয়া হচ্ছে, সরস্বতী পুজো বাধা দেওয়া হচ্ছে। আজকে প্রতিটা কথায় কেন আমাদের আদালতে যেতে হচ্ছে, মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে। কেন পুলিশ পাহারায় সরস্বতী পুজো হবে? তৃণমূলের অভিযোগ, বিধানসভার কার্যসূচি ছিঁড়ে ফেলার মতো আচরণ বিরোধী দলনেতার ক্ষেত্রে শোভনীয় নয়। নির্বাচনী অ্যাকশন ও তাড়াতাড়ি করে কাগজ ছিঁড়ল, কাগজ ছিঁড়ে হেঁটে হেঁটে গেল, গিয়ে সোজা স্পিকারের দিকে ছুড়ে দিল। এটা তো যথাযথ। যারা রীতিনীতি জানেন না, যারা ভদ্রতা জানেন না, যারা সামাজিকতায় বিশ্বাস করেন না, তারা এই ধরনের কাজ করে থাকেন। এটা অত্যন্ত নিন্দনীয় এবং এটা স্পিকার ডিসিশন নিয়েছে, হাউস ডিসিশন নিয়েছে। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার থেকে বিধানসভার সামনে ধর্নার হুঁশিয়ারি শুভেন্দুর। বিধানসভার গেটে আগামীকাল বেলা 12টা থেকে বিধানসভার কালকের আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আমরা ধর্ণা প্রদর্শন দেব। চলতি বাজেট অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বয়কটের সিদ্ধান্ত বিরোধী দলের। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় সমাজ মাধ্যমে বক্তৃতা করার সিদ্ধান্ত বিরোধী দলনেতার। কলকাতা টিভি। আসবো পরের খবরে। বিধানসভার ভিতরে বাইরে দ্বৈরথ। মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতার বিধানসভার ভিতরে ভাষণ দেওয়ার কথা। মুখ্যমন্ত্রী সাসপেন্ড হওয়ার পর বিধানসভার বাইরে ভাষণ দিতে পারেন শুভেন্দু। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিধানসভার বাইরে ধর্ণা শুরু বিজেপির। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস। হ্যালো। হ্যাঁ দুর্গাদাস, তুমি যদি প্রশ্নটা আরেকবার করো। বিধানসভার বাইরে ধর্ণা শুরু করেছে বিজেপি। হ্যাঁ, এই বিধানসভার বাইরে ধর্মা কর্মসূচি ইতিমধ্যেই ঘোষণা করেছিল রাজ্য বিধানসভার বিজেপি পরিষদীয় দলনেতা শুভেন্দু অধিকারী। এবং আজকে সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিরোধী পরিষদীয় দলের সমস্ত বিন্দু ধরা আছেন গেরুয়া পাগড়ি পরে এবং ফেস্টুন লাগিয়ে, এবং তারা যে একটা সাদা টি শার্ট পরেছে প্রত্যেকে, সেখানে লেখা রয়েছে যে গর্ব করে বলো আমি হিন্দু। অর্থাৎ হিন্দুদের উপর মূলত অত্যাচার হচ্ছে। সরস্বতী পুজোতে পুলিশ দিয়ে করাতে হচ্ছে, বিভিন্ন জায়গায় দুর্গা মূর্তি ভাঙা হচ্ছে। এই জাতীয় একাধিক অভিযোগ এনে এবং কোনো একটা সম্প্রদায়কে শোষণের রাজনীতি করে শুধুমাত্র ভোট ব্যাংককে পুষ্ট করার চেষ্টা চলছে। বিষয়টাকে সামনে রেখেই কিন্তু এই বিজেপি পরিষদীয় দলের সমস্ত সদস্যরা তারা আজকে এই ধর্ণা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এবং তারা বিগত দিনও যেটা বলেছিলেন যে মূলত হিন্দুদের
হয়ে কথা বলা, হিন্দুদের দাবি দেওয়া বা তাদের ওপর যে আক্রমণ হচ্ছে তার প্রতিবাদ করার জন্যেই এই রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার এবং সেই সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি তাদেরকে চাইছেন যে তাদের কণ্ঠ রোধ করতে তারা যাতে কথা বলতে না পারে। এরকম একটি হিন্দু বিরোধী অবস্থান কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। তাই এই রাজনৈতিক ইস্যুর পাশাপাশি যাতে এই হিন্দুত্ববাদকে সামনে রেখে আগামী দিনে লড়াইয়ের ময়দানে নামতে পারে তারা এবং আগামী দিনে লড়াইয়ে নেতৃত্ব দিতে পারে তারা, সেই রাষ্ট্রেই তারা হাতে রাখতে চাইছে বলে মনে করছে রাজনৈতিক মহল। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। রাজ্য বিজেপিতে অন্তর্কলহ একেবারে চরমে। জেপি নাড্ডাকে ইমেল করে শুভেন্দু অমিতাভদের বহিষ্কারের দাবি জানানো হয়েছে। দিব্যেন্দু ভারতী ঘোষ জগন্নাথের বিরুদ্ধে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অভিযোগ। সোশ্যাল মিডিয়া অন্তর্কলহ নিয়ে পোস্ট, রাজ্য জুড়ে মণ্ডল সভাপতির নাম প্রকাশ নিয়ে বিতর্ক। একের পর এক ইস্যুতে কেন্দ্র করে ভাঙন ধরেছে দলেরই অন্দরে। 2016 বিধানসভা নির্বাচনের আগে দলের অন্তর্কলহ নিয়ে হতাশ নিচুতলার কর্মীরা। দেখুন। পাখির চোখ বিধানসভা নির্বাচন, তৃণমূলকে পর্যদস্ত করা রাজ্য বিজেপির লক্ষ্য হলেও চিড় ধরেছে দলের অন্দরেই। অন্তর্কলহের জেরে সেই চিড় দিন দিন যেন আরো চওড়া হচ্ছে। বিজেপিতে যেন ঝড় চলছে। কেউ জেপি নাড্ডাকে মেল করে শুভেন্দু অমিতাভদের দল থেকে বহিষ্কারের দাবি তুলছেন, কেউ আবার দিব্যেন্দু অধিকারী, ভারতী ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় নেতাদের কাছে অভিযোগ করছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কারো আবার দাবি, আমরা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছি না, নিজেরাই লড়াই করছি। সম্প্রতি শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীর বিরুদ্ধে সামাজিক মাধ্যমে পোস্ট করে অন্তর্দ্বন্দ্ব উস্কে দিয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। আদালতে সিবিআইয়ের পেশ করা নথিতে সুপারিশকারীদের তালিকায় একাধিক প্রভাবশালীর সঙ্গে শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী, বিজেপি নেত্রী ভারতী ঘোষের নামও আছে, যা নিয়ে পদ্ম শিবিরের অন্দরে জল্পনা তুঙ্গে ওঠে। সুপারিশকারীদের নামের তালিকা পোস্ট করে সেই জল্পনা উস্কে দেন জগন্নাথ। এরপর থেকে জগন্নাথের বিরুদ্ধে প্রতিবাদের ঝড়। সোশ্যাল মিডিয়ায় জগন্নাথের বিরুদ্ধে একের পর এক করা পোস্ট। দিল্লির নির্দেশে পোস্ট তুলে নিলেও থামছে না সেই ঝড়। কেউ কেউ জগন্নাথের স্ত্রীর কিভাবে এবং কার সুপারিশে চাকরি পেয়েছেন সেই নিয়ে প্রশ্ন তুলছেন। এদিকে কোন্দল রুখতে নয়া রাজ্য সভাপতি নির্বাচনের দাবি জানিয়ে সরব হয়েছেন দলের একাংশ। রাজ্য সভাপতি এখনই নির্বাচিত করে ঘোষণা করে দেওয়া উচিত। কর্মীরা বিভ্রান্ত হয়ে আছে। রাজ্য সভাপতি একজন নির্বাচিত হয়ে গেলে সবাই তার নিচে একত্রিত হয়ে লড়াই করতে পারবে, নইলে 2026 জেতা যাবে না। দলের কলহ এমন পর্যায়ে পৌঁছেছে যে দেখে মনে হচ্ছে এটা বিরোধী দল নয়, আপাতত নিজেরাই লড়ছে নিজেদের বিরুদ্ধে। দলের এই অবস্থা, কলহ মিটবে কোন পথে? এই প্রশ্ন উঠলেও অন্তর্দ্বন্দ্বের কথা স্বীকার করছে না সুকান্ত মজুমদার। দলের অন্দরে যা সমস্যা রয়েছে তা দ্রুত আলোচনা করে সমাধান করবেন বলে জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি। অন্তর্কলহের কোনো বিষয় নেই, কিছু একটা সমস্যা হয়েছে, সমস্যাটা আমরা দেখছি, দলের ভেতরে বিষয়টি নিয়ে আলোচনা হয়ে ঠিক করব। এদিকে রাজ্য জুড়ে মণ্ডল সভাপতির নাম প্রকাশ হয়েছে, সেই নিয়েও শুরু হয়েছে নতুন বিতর্ক। যোগ্যতা নয়, কে কত কাছের তারাই হয়েছেন মণ্ডল সভাপতি, সেই নিয়েও দ্বন্দ্ব অব্যাহত। 41 নম্বর গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় পোস্ট করে লেখেন, করদহ ভিকাহারের নবনির্বাচিত মণ্ডল সভাপতিকে তিনি চেনেনই না, যা নিয়েও বিতর্ক জারি। শাসকের বিরুদ্ধে লড়াই নয়, বিরোধী দল এখন ব্যস্ত নিজেদের বিরুদ্ধে লড়াই করতে, অথচ সামনে 26 বিধানসভা ভোট। দলের এই অবস্থায় কার্যত হতাশ নিচু স্তরের কর্মীরা। অঞ্জন রায়ের রিপোর্ট, কলকাতা টিভি। আরও আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।